এই ভিডিওতে আমরা দেখব প্যাটার্ন নাম্বার 11। এখানে তোমাদের দেখো প্যাটার্ন দেওয়া আছে। তোমাদের ফার্স্ট কাজ কি ছিল? অ্যাগেন গ্রিড ড্র করা, দেন নাম্বারিং করে নিই যে কতগুলো রো আছে কতগুলো কলাম আছে। তো এই ক্ষেত্রে আমি যদি রো নাম্বারিং করি 1 2 3 4 5, কলাম নাম্বারিংয়ে 1 2 3 4 5, ঠিক আছে? এটা তোমাদের ফার্স্ট কাজ। দেন নেক্সট কি করবো? এবার রিলেশনশিপ ফাইন্ডিং করবো যে রো আর কলামের মধ্যে কি রিলেশনশিপ আছে। দেখো 1 নম্বর রোতে ভ্যালু কত আছে? 1। কটা ভ্যালু আছে? একটাই ভ্যালু আছে। 2 নম্বর রোতে ভ্যালু কটা আছে? দুটো। ভ্যালুগুলো কি কি আছে? সব জিরো। 3 নম্বর রোতে দেখো তিনটা ভ্যালু আছে, ভ্যালুগুলো কত? 1। 4 নম্বর রোতে দেখো চারটা ভ্যালু আছে, ভ্যালুগুলো কত? 0। 5 নম্বর রোতে দেখো পাঁচটা 1 আছে। তাহলে যত নম্বর রো ততগুলো ভ্যালু আছে কলমে তার। তাহলে আমি যদি এখান থেকে প্রিন্টিং স্টার্ট করি প্রোগ্রাম লেখার জন্য, তাহলে কি রকম হবে? ইন্ট ম্যান, দুটো ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট রো একটা, আরেকটা হচ্ছে ইন্ট কলাম। তাহলে দুটো ভেরিয়েবল, একটা রো একটা কলাম। ফর রো কতগুলো আছে? রো আছে 1 থেকে, রো ইকুয়ালস টু 1, রো লেস দেন ইকুয়ালস টু 5, পাঁচটা আছে, দেন রো প্লাস প্লাস। ফর কল ইকুয়ালস টু 1, কল লেস দেন ইকুয়ালস টু, দেখো একটা রোতে একটা কলাম, দুটো রোতে দুটো কলাম। তাহলে কলাম হচ্ছে ইম্পর্টেন্ট। কতগুলো কলাম থাকবে একটা রোতে? তাহলে প্রথম রোতে কলাম থাকবে কতগুলো? একটা, পরেরটাতে দুটো। তাহলে যত নম্বর রো ততগুলো। তাহলে কত দূর চলবে? চলবে রো অবধি, এক থেকে রো অবধি। যতগুলো এক থেকে, এখানে এক দুই দুটো অবধি, এখানে তিনটা অবধি, এখানে চারটা অবধি, এখানে পাঁচটা অবধি। যত নম্বর রো তত। দেখি না, 5, তাহলে 5 অবধি, পাঁচটা রো কলম। 4, চারটা কলম অবধি। দেন 3, তিনটা কলম অবধি। দেন কল প্লাস প্লাস। প্রিন্টিং কি করব? এবার প্রিন্টিং এর দিকে আসি। দেখো 1 নাম্বার রোতে প্রিন্ট হয়েছে 1, 2 নাম্বার রোতে প্রিন্ট হয়েছে 0, অনলি 0 দুটোতেই। 3 নাম্বার রোতে প্রিন্ট হয়েছে তিনটা 1, 4 নম্বরে 0। যদি এক্ষেত্রে দেখো, দেখো ইভেন রোতে 2 নম্বরে দেখো 0 প্রিন্ট হয়েছে দুটোই। দেন 4 নম্বরে দেখো চারটা 0। তার মানে কি ইভেনে 0, আর অডে দেখো, অডের ক্ষেত্রে 1। তার মানেটা হচ্ছে যে আমি এখানে রো ভ্যালু যদি প্রিন্ট করতাম, যদি অনলি রো প্রিন্ট করতাম, তাহলে কি আসতো? 1, এটাতে আসতো 2 2 2, এটাতে কি আসতো? 3 3 3, এভাবে আসতো, যেটা আগে আমরা প্যাটার্নটা দেখেছি। এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ইভেন নাম্বার আছে, এই ইভেন নাম্বার যেটা আছে না, এই প্রতিটা নাম্বারের সাথে আমি যদি মড 2 করে দিই, দেখো 2 মড 2 কত? 0। 2 মড 2 কত? 0। এখানে 3 মড 2 কত? এটাতে দেখো 1, এটাতে 1, এটা 1। দেখো এখানে 4 মড 2 সমান কত? এটা তো 0। ঠিক আছে? তাহলে আমি কি করব? printf %d row mod 2, এটা প্রিন্ট করলেই হয়ে যাবে। এই ফর লুপটা আর এই ফর লুপটা প্রিন্টিং করছে যে প্যাটার্নের মধ্যে কতগুলো ভ্যালু আছে। ঠিক আছে? আর এখানে এই প্রিন্টিংটা আমি যে প্যাটার্নের মধ্যে যে কোন কনসেপ্টে বা কোন লজিক ইউজ করে ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে, সেটা আমি এখানে ইউজ করেছি এই জায়গাটাতে। দেন এবার শেষ। তাহলে একবার একটার টোটাল রো প্রিন্ট হওয়ার পর আমরা নেক্সট লাইনে মুভ করব। তাহলে টোটাল কলাম যখনই ফিনিশ হয়ে যাবে, 1 নম্বর হতে টোটাল কলাম ফিনিশ, দেন নেক্সট লাইনে মুভ করব। তাহলে এই লাইনটা শেষ হওয়ার পর কি লিখব? প্রিন্টএফ জাস্ট ব্যাকস্ল্যাশ এন, দেন লাস্টে সেমিকোলন। এটা শেষ, আর ম্যানের জন্য এটা শেষ। ঠিক আছে? আর ম্যানের আগে যেহেতু ইন্ট ম্যান লিখেছো, এটা এখানে রিটার্ন 0 দিয়ে দেবে। রিটার্ন 0। এটা হচ্ছে প্যাটার্ন নাম্বার 11 এর কোড। ঠিক আছে? থ্যাংক ইউ।
চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।